মাঝে মধ্যে বিভিন্ন ধরনের কীটনাশক কোম্পানিগুলো আমাদের বেলট্রি বাজারে তাদের পণ্যের বিজ্ঞাপনের জন্য কৃষকদের নিয়ে মিটিং এবং সভা করে থাকে। সেই ধারায় বাংলাদেশের সুনামধন্য কোম্পানি সিনজেন্টা আজকে কৃষকদের নিয়ে একটি মিটিং এবং সভার আয়োজন করেছে। কিন্তু বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে তাদের আয়োজনে একটু ঘাবলা পড়েছে। খুব চমৎকারভাবে তারা আয়োজন করেছিল, সুন্দরভাবে ডেকোরেশন করেছে, তাদের কোম্পানির কিছু ব্যানার লাগিয়েছে, তাদের কোম্পানির কিছু ঔষধ সেগুলোতে পোস্টারিং করেছে যাতে মানুষ চিনতে পারে এবং সেগুলো ব্যবহার করে, এটা নিয়েই কথা বলছিল। আমাদের গ্রামেরই একজন কৃষক রয়্যাল আঙ্কেলের জমিতে সিনজেন্টা কোম্পানি একটি প্রদর্শনী নিয়েছিল এবং সেই জমিতে ধান চাষ করতে যাবতীয় খরচ সিনজেন্টা কোম্পানি বহন করেছিল এবং শর্ত ছিল যেন সিনজেন্টা কোম্পানিরই সকল কীটনাশক স্প্রে করা হয়। এবং সেখানে সিনজেন্টা কোম্পানির সকল কীটনাশক স্প্রে করার পর কীরকম ধানের ফলাফল হয়েছিল এটা নিয়ে রয়্যাল আঙ্কেলের মুখ থেকে শুনছিলেন এবং সাধারণ কৃষকদের মাঝে সেটা শোনাচ্ছিলেন যেন সবাই সিনজেন্টা কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করেন এবং অন্যান্য কোম্পানির যারা কীটনাশক ব্যবহার করেছে তাদের কীরকম ফলাফল হয়েছিল এটা নিয়েও কথা বলছিলেন। তবে আমি একজন সাধারণ কৃষক হিসেবে যা জানি এবং বুঝি, সিনজেন্টা কোম্পানির কীটনাশক অনেক ভালো হলেও দাম অনেক বেশি, এজন্য কৃষক ব্যবহারে অনীহা প্রকাশ করে। অন্যান্য কোম্পানিগুলোর সাথে দাম সামঞ্জস্য রেখে যদি একটি ভারসাম্য দাম হয় তাহলে মানুষ ব্যবহারে আগ্রহী হবে। এবার আমি সিনজেন্টা কোম্পানির ওষুধ ব্যবহার করিনি বললেই চলে। এদিকে আমার পিছনে দুজন বসে আছে, তারা কৃষক নেই, তবুও মিটিংয়ে এসেছে কারণ তারা জানে মিটিংয়ে একটু খাবার বিতরণ করা হবে, মানে জিলাপি, এবং তাদের টার্গেটে জিলাপি। তাদের সঙ্গে একটু মজা করলাম। তারপর দেখলাম আমাদের এক মামা চলে এসেছে, মামার সাথে একটু সাক্ষাৎ করলাম। মামা একটি মজার মানুষ। জুলাপি তো শেষ এই সময় আলি, জুলাপি তো শেষ না খাওয়ার জন্য আমি নাই বাবা, আমি আর খেলাম না। লাও 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 আমি সেই দিই। মামুকে কথা বলে কখনো হারানো যাবে না, কারণ মামু কথাই সেরা। মামুর সাথে কথা বলে সবসময় মজা পাওয়া যায়, এই জন্য মামুকে আবার ডাক দিলাম, চলুন মামুর সাথে একটু মজা করি। ভালোই আছে বা ওষুধ ছাড়া কয় মনা বিঘা নামালিন? ওষুধ না দিল 16 মনকে ধান, হ্যাঁ 22 মনকে। হ্যাঁ তো ধান তো পাইছে, ওটা দেখে আনো। ধান কাটিছি বাবা, ওই 2 কাটা আলুর দা আমি লাগে দিনু। ওটা তো আলু তো বাম্পার ফলন, ধান তো আছে। 2 কাটাত মনে করেন যে 5 আলু ছেড়ে আলু কি 2 মন কত? 5 মন করেন। হ্যাঁ কয় মন আছে? 5 মন করেন। বাম্পার ফলন। এই চৌধুরী আচ্ছা কটি ধান কাটলো? না 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 আরে শালা ধারে ছিল ধারে তো তো মাঝে মধ্যে বিভিন্ন কোম্পানিগুলোর এ ধরনের মিটিং বিকেলবেলা একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে এবং যা সাধারণ মানুষের মনে এবং কৃষকদের কাছে খুবই ভালো লাগার একটি বিষয়। মিটিং এখন শেষ, এখন বিতরণ করা হবে জিলাপি। আমার উপর দায়িত্ব পড়েছে জিলাপি বিতরণ করা। আমি সহ আরেকজন, দুজনে মিলে জিলাপি বিতরণ শুরু করে দিলাম। মানুষ দেখে অনেক মনে হচ্ছে, এজন্য প্রথমে 2 পিস করে দিলাম যেন সবাই জিলাপি পায়। আর সবার টার্গেট থাকে খাবার বিতরণ করা কীরকম হচ্ছে এবং কিভাবে বেশি পাওয়া যাবে, এই ধরনের একটা মনোভাব এবং টার্গেট। এই খাবার বিতরণ করা সবসময় টাফ এবং চাপের, কারণ সবসময় আপনি সমানভাবে সবাইকে দিতে পারবেন না। একটু 19-20 কম বেশি হয়ে যেতে পারে, অনেকের মন খারাপও হতে পারে, কিন্তু কার মন খারাপ হবে এই কারণটা আপনি বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না। তবে আমি চেষ্টা করি কোনো দিন যদি খাবার বিতরণ করার সুযোগ পাই, আমি কারো মুখের এবং চেহারার দিকে না তাকিয়ে সবাইকে সমানভাবে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।